বাংলাদেশের মানুষের মৃত্যুর হিসাব দেওয়া না দেওয়া শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে অবস্থান করতেছে। এটা জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য। বাংলাদেশ ভার্সেস আওয়ামী লীগ, বাংলাদেশ ভার্সেস শেখ হাসিনা, বাংলাদেশ ভার্সেস ভারতের যুদ্ধ হচ্ছে। আমরা যাদেরকে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র বলে স্বীকৃতি দেই, শেখ হাসিনা কম্পিউটারের জন্য কাঁদে। বাংলাদেশের মূল সম্পদটা কি ভাই? এই প্রজন্ম। আপনি একটা এই প্রজন্মকে আপনার সাথে দাঁড়া করায় দিচ্ছেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। এই জাতীয় ঐক্য হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য। এই জাতীয় ঐক্য হচ্ছে বাংলাদেশের এই প্রজন্মকে রক্ষা করার জন্য। এই যে আমাদের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, যখন একটা দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়, তখন সেই দেশের জাতি কখনো নিরাপদ থাকতে পারে না। গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ 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 বিশ্বের প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের গণহত্যা, তারপর গণগ্রেপ্তার, তারপর অর্থনীতি হাহাকার, তারপর হাসিনার পতন, এইটা দেখার জন্য জনগণ এখন অপেক্ষা করতেছে। বাংলাদেশে একটা রেজিম অবস্থান করতেছে। বাংলাদেশে প্রায় আপনার 2 লক্ষ টাকা চাঁদা আদায় করেও, 80 থেকে 2 লক্ষ টাকা চাঁদা আদায় করেও পুলিশ আজকেও মানুষকে গ্রেপ্তার করতেছে, বাচ্চাদেরকে গ্রেপ্তার করতেছে যাদের বয়স 14 থেকে 15 বছর এবং 18 বছরের মধ্যে আছে। তো আমি শুধু এই আজকে আপনার মাধ্যমে বাংলাদেশের মানুষকে শুধু এটাই বলবো যে হতাশ হওয়ার কিছু নাই। শেখ হাসিনা এবং তার লেসপেন্সাররা বাংলাদেশের মাটিতে থাকার কোনো অধিকার তাদের নাই। আপনি যখন আজকে প্রতিবাদ করতে যাবেন, আজকে জঙ্গিতে পরিণত হয়েছেন। আজকে ছাত্রলীগকে, সন্ত্রাসী লীগকে যারা কান ধরে উঠবাস করায়, তারা বাংলাদেশের রাষ্ট্রীয় সন্ত্রাসী পরিণত হচ্ছে। আজকে যারা পুলিশের অপকর্ম রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে পুলিশ যখন শেখ হাসিনাকে সহযোগিতা করতেছে, তখন আপনাকে জঙ্গি বলে দাবি করছে শেখ হাসিনা। আজকে একটা আপনার বিভিন্ন টিভি চ্যানেলে সে খুব কাঁদতেছে যে আমি এত উন্নতি করেছি বাংলাদেশে, বাংলাদেশের অর্থনীতি এই করেছি, বাংলাদেশের জনজীবন এই করেছি। বাংলাদেশের মানুষের মৃত্যুর হিসাব দেওয়া না দেওয়া শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে অবস্থান করতেছে। এটা জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য। আজকে যারা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন না, আজকে যারা জানালা দিয়ে গলির চিপার মধ্যে থেকে, ঘরের মধ্যে থেকে সমস্ত কিছু অবজার্ভ করতেছেন, এই শেখ হাসিনা আপনাকে ঘরের মধ্যে আক্রমণ করবে। এটা শুধু সময়ের ব্যাপার। একটা জিনিস হচ্ছে যে যখন আপনি অন্যায় দেখার পর চুপ থাকবেন, তার মানে হচ্ছে আপনি সেই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের বাঁচা মরা নিজেদের অস্তিত্বের সংকট ভাই। এটা কোনো রাজনৈতিক দলের সংকট না। আমি স্বীকার করলাম, গত 15 বছরে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ হতে পারত, আজকে বাংলাদেশের এই খুনি হাসিনাকে নিপাত করার জন্য সাধারণ ছাত্রছাত্রীদেরকে রক্তপাত হইতো না। বাংলাদেশে গত 16 বছরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে নাই দেখে আজকে খুনি হাসিনা এই পর্যন্ত আসতে পেরেছে। এটার জন্য আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে লজ্জিত যে বাংলাদেশে আমরা আমাদের তৃণমূল নেতা কর্মীদের রক্তাক্ত রাজপথ দেখার পরেও, আমাদের দেশে বাংলাদেশের তৃণমূল নেতা কর্মীদের 40 লক্ষ মামলা থাকার পরেও আমরা শেখ হাসিনার পতন কেন ঘটাইতে পারি নাই? এটার মূল কারণ হচ্ছে ঐক্যবদ্ধতার অভাব ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। এই জাতীয় ঐক্য হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য। এই জাতীয় ঐক্য হচ্ছে বাংলাদেশের এই প্রজন্মকে রক্ষা করার জন্য। এই জাতীয় ঐক্য হচ্ছে বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা করার জন্য। এই জাতীয় ঐক্য হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সংরক্ষিত করার জন্য। আজকে আপনি দেখেন, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বাংলাদেশের এই প্রজন্ম যখন রাজপথে নিজেদের দাবি আদায়ের জন্য যায়, সেখানে পুলিশ তাদেরকে অ্যাটাক করছে। মনে হচ্ছে যে বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ হচ্ছে। আমি এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দিব। কারণ এজন্যই দিব যে বাংলাদেশের এখন পর্যন্ত কতজন ছাত্র মারা গেছে, তাদের সঠিক হিসাব শেখ হাসিনা দিতে পারে নাই। আমি দেখলাম তাকে পঙ্গু হাসপাতালে গিয়ে কাঁদতেছে। কাদের জন্য কাঁদতেছে? তার সন্ত্রাসী বাহিনীর জন্য কাঁদতেছে, যাদের হাত পা ভেঙে দিয়েছে জনতার পিটুনিতে। তাদের জন্য শেখ হাসিনা কাঁদে। তাদের জন্য শেখ হাসিনা কাঁদে। শেখ হাসিনা কম্পিউটারের জন্য কাঁদে। বাংলাদেশের মূল সম্পদটা কি ভাই? এই প্রজন্ম। আপনি একটা এই প্রজন্মকে আপনার সাথে দাঁড়া করায় দিচ্ছেন। আজকে বাংলাদেশ ভার্সেস আওয়ামী লীগ, বাংলাদেশ ভার্সেস শেখ হাসিনা, বাংলাদেশ ভার্সেস ভারতের যুদ্ধ হচ্ছে। আমরা যাদেরকে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র বলে স্বীকৃতি দেই, এই প্রতিবেশী বন্ধু রাষ্ট্র মুক্তিযুদ্ধের আগে পরে সবসময় আমাদেরকে শোষণ করে আসছে। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হওয়ার পর এখন পর্যন্ত, যুদ্ধের পর পাকিস্তান আমাদের ক্ষতি করে নাই।
আজকে যুদ্ধের পরে এ পর্যন্ত এই ভারত আমাদেরকে শোষণ করতেছে। বাংলাদেশের মানুষের চোখের পর্দাটা আসলে তুলে ফেলতে হবে, তাদের বুঝতে হবে যে আপনাদের অস্তিত্ব সংকটের বিষয় এটা, এটা সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনের বিষয় না। আপনি বুঝতেছেন একটা রেজিমকে, একটা স্বৈরশাসককে আপনার ধাক্কা দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্রদের রক্তে ঢাকা রাজপথ রঞ্জিত হওয়ার পরও এই শেখ হাসিনা এখনো ক্ষমতায় থাকে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বাংলাদেশে আরো 1 লক্ষ ছাত্র যদি মারা যায় এই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত না হওয়ার জন্যই চেষ্টা করবে। তাই বলে কি আমরা চুপ করে বসে থাকবো? না তো। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি রাজপথে থাকে, এই 1 লক্ষ 2 লক্ষ 1% সরকার কোনোভাবেই বাংলাদেশে থাকতে পারে না। আমি একটা কথা বলি ভাই, মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার দেশ, সার্বভৌমত্ব। যেখানে সার্বভৌমত্ব হুমকি মানে সম্মুখীন, সেখানে আপনি কোনোভাবেই আপনি নিজেকে স্বাধীন দেশের নাগরিক মনে করতে পারেন না। পৃথিবীর বিভিন্ন দেশে স্বৈর শাসকদের আমরা অনেকভাবে দেখেছি, কিন্তু এই হাসিনা, শেখ হাসিনা গভর্নমেন্ট এবং শেখ হাসিনাকে যারা আজকে লালন পালন করছে, তাদের সাথে জড়িত হয়ে গেছে আমাদের সেনাবাহিনী। তাহলে আপনার বুঝতে হবে যে আমাদের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, যখন একটা দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়, তখন সেই দেশের জাতি কখনো নিরাপদ থাকতে পারে না। আমি বাংলাদেশের রেমিডেন্স যোদ্ধা যারা আছে, দেশের বাইরে আছে, আপনারা বাংলাদেশের অর্থনীতির চাকা অচল করার জন্য যথেষ্ট। এক এক 1,50,00,000 যেটা হচ্ছে হিসাবে বিদেশি প্রবাসী বাংলাদেশের বাইরে থাকে, এবং মানে যেটা হচ্ছে আনঅফিসিয়াল হচ্ছে প্রায় 2 কোটি প্রবাসী। তারা যদি সঠিকভাবে দেশের প্রতি ভালোবাসা দেখায়, অর্থনীতির চাকা ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশে উন্নয়নের ঢোল পিটানো বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে থাকা যে স্বৈরাচাররা আছে, যারা ভোটবিহীন মন্ত্রী আছে, তারা যারা দেশের বিপক্ষে এখন কাজ করতেছে, যারা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে জঙ্গি বলে স্বীকৃতি দিচ্ছে, তাদের মুখোশটা উন্মোচিত করার জন্য প্রবাসীরাই যথেষ্ট। আজকে আপনি মনির ভাই সহ যারা আজকে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে কাজ করছে, সাংবাদিকরা, তাদের উপর নির্যাতন করা হয়েছে, এবং এই আন্দোলনে আপনি কয়েকজন সাংবাদিককে দেখেছেন যে মেরে ফেলা হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম? বাংলাদেশের একটা বড় সাংবাদিক মানে মহল, যাদেরকে আমরা প্রবীণ সাংবাদিক মনে করি, তারা শেখ হাসিনার পাশে কুকুরের মতো গিয়ে নেজ লাড়তেছে। আমি ধিক্কার জানাই তাদেরকে। বাংলাদেশের নাগরিক হিসেবে তারা লজ্জিত। তাদের উচিত ছিল শেখ হাসিনাকে দলীয় মানে আপনার বাংলাদেশের মসনদ থেকে নামানোর জন্য ছাত্রদের পাশে দাঁড়ানো। আজকে যারা ছাত্রদের পাশে দাঁড়াবেন না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনি কালকে আপনার উপর এই আক্রমণ আসবে। এই ডিক্টেটর মুক্ত বাংলাদেশ পাইতে হলে, হাসিনা মুক্ত বাংলাদেশ পাইতে হলে প্রত্যেকটা মানুষকে আজকে একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। আপনি সুশীল বলেন, শিক্ষিত সমাজ বলেন, বা আজকে যারা মানে সিভিলিয়ান সমাজের যারা আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে যার জায়গা থেকে আপনি দেশকে ভালোবাসেন, যারা আজকে দেশকে নিয়ে চিন্তা করে, আপনি কিচ্ছু না করেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের জন্য আপনি উদ্বিগ্ন, আপনি দেশপ্রেমিক। আর যারা দেশের এই পরিস্থিতি দেখার পরও খুব স্বাভাবিক জীবন যাপন করছেন, আমি মনে করি বাংলাদেশকে ওন করার মতো তাদের কোনো যোগ্যতা নাই। তো যে জিনিসটা আমি বলতে চাই, আজকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সবার জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আজকে একটা প্ল্যাটফর্মে আসবে, এবং সাধারণ জনগণ সেখানে থেকে এই খুনি হাসিনার মসনদ ভেঙে চুরে চুরমার করে দিতে হবে। কারণ হচ্ছে গণভবন হচ্ছে আমাদের জন্য এখন অভিশাপ, বাংলাদেশের সংসদ হচ্ছে আমাদের জন্য অভিশাপ, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়গুলো হচ্ছে আমাদের জন্য অভিশাপ। সচিবালয়, সংসদ ভবন, গণভবন, এই 3টা দুর্নীতির আকড়া, স্বৈরাচারের আকড়া, বাংলাদেশের মানুষকে এদেরকে এখান থেকে টেনে হিসেবে বার করতে হবে। আরে ভাই, স্বৈরাচার কখনো এমনিতে আপনি ওই মোমবাতি ক্যান্ডেল জ্বালিয়ে তাকে আপনি বের করতে পারবেন না। শান্তি সমাবেশ, নন ভায়োলেন্স, এগুলো হচ্ছে কথার কথা। এই সমস্ত প্রোগ্রাম গত 15-16 বছর ধরে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল বহুত করেছে, কিন্তু বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ হচ্ছে অভাগা। আমি মনে করি তাদেরকে রক্ত দিয়েই তাদের দেশের স্বাধীনতা অর্জন করতে হয়েছে, রক্ত দিয়েই গণতন্ত্র, ভোটের অধিকার পেতে হয়েছে। আজকে সেই 20 শতাব্দীতে এসে এই প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম যারা 4th জেনারেশন ওন করে বাংলাদেশে, তাদেরকেও আজকে রক্ত দিয়েই গণতান্ত্রিক অধিকার আদায় করতে হচ্ছে। এটাই আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে লজ্জিত। এই জায়গায় প্রত্যেকটা জাতিকে আজকে ঐক্যবদ্ধ হইতে হবে। এই খুনি হাসিনার মসনদ ভেঙে বাংলাদেশের মানুষকে আবার একটি নতুন সূর্যোদয় দেওয়ার প্রত্যাশাই আমরা করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাথে থাকবে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ।